মানে ওই দৃশ্য দেখে এই দুবলা টাইনা টাইনা খাইতেছে, ঘাস ছিঁড়ে ছিঁড়ে, পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে, ছোট ছোট বাচ্চাদের যেভাবে রক্ত হচ্ছে, তার রক্ত যেভাবে পড়ছে, আর ফেসবুকটা হাতে নিলে, খবরটা দেখলে, টেলিভিশনে, তখন আর কিছুই ভালো লাগে না। তখন কোনো মুসলমান ঠিক থাকতে পারে না। তাই বলবো, সমস্ত মুসলমান এক হয়ে জেগে ওঠো এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো এবং এই যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করো এবং ফিলিস্তিনের পক্ষে সকলে দাঁড়ান। এই আমার কথা, এই বক্তব্য, আর বেশি কিছু বলার নাই। আর যতদিন এই যুদ্ধ চলবে ততদিন আমরা রাজপথে নেমে থাকবো, আমরা রাজপথে করবো না। সবাইকে ধন্যবাদ। এখন যিনি কিছু আলোচনা করবেন আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের বিপ্লবী নেতা এবং কোষাধ্যক্ষ জনাব রফিক সরকার সাহেব। আসসালামু আলাইকুম প্রিয় সুধী, এতক্ষণ আপনারা আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ তাদের কথাগুলো শুনেছেন। আমরা ইতিমধ্যেই কিছুক্ষণ আগে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধের দাবিতে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, এই স্লোগানে আমরা মানববন্ধন করেছি। এই মানববন্ধন আমাদের ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ না হবে। আমরা মুসলমান, আমরা মরবো একদিন, কিন্তু বীরের বেশে মরবো, এটা হলো আমাদের স্লোগান। আমরা বলতে চাই, ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন আপনি ফিলিস্তিনিদের পক্ষে আছেন, ঘোষণা দিয়েছেন, কিন্তু আমরা দেখতে চাই আপনি আমাদেরকে নিয়ে, সারা বাংলার মুসলমানদেরকে নিয়ে ফিলিস্তিনে যাওয়ার একটা ব্যবস্থা করে দিবেন। আমরা শুধু কথায় বিশ্বাসী না, কাজও বিশ্বাস করতে চাই। আমরা ওখানে গিয়ে মরতে চাই মুসলমানদের পাশে। আমরা যদিও না খাইতে পারলেও আমরা যেন মুসলমানদের পাশে দাঁড়াতে পারি, সেই ব্যবস্থাটুকু আপনি করে দিবেন। আর জাতীয় সংঘের মাধ্যমে আপনার বার্তা এবং আপনার বাংলাদেশি মুসলমানদের বার্তাগুলো আপনার জাতীয় সংঘের মধ্যে পৌঁছে দিবেন, এই অনুরোধ রাখছি আমি। গণতন্ত্র নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মায়ের কাছে আমাদের সকল মুসলমানদের আবদার, আপনি আমাদের জননী, আপনার বার্তাগুলো তাড়াতাড়ি পৌঁছাবে জাতীয় সঙ্গে, আমরা জানি, সেই বিশ্বাস রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। যুদ্ধ চাই না, শান্তি চাই, মুসলমানদের পক্ষে আমরা মুসলমান দাঁড়াতে চাই। ধন্যবাদ। এখন যিনি বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দাদা দলিল উদ্দিন সাহেবের মহারত্ন জনাব কেবল সরকার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি দাঁড়ান, ভালো করে জানো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি মানববন্ধনের সূচনা করেছি। আর এই মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে বিশ্বে অবহেলিত মুসলিমদের উপরে অত্যাচার, নিপীড়ন বন্ধ হওয়ার দাবিতে। প্রিয় দেশবাসী, ভাই আমার, শিশু বাচ্চা কোনো ধর্মের প্রেক্ষা, ধর্মের সূত্র মানে না। কারণ একজন শিশু বাচ্চা, সে যেই ধর্মেরই হোক, তার প্রতি কোনো নির্যাতন হলে সেটা সকলের অন্তরের মধ্যে লাগার কথা, লাগেনি। নারী শিশু নির্যাতন যেখানে যতদিন হয়েছে, বিশ্বের সমস্ত ইতিহাস পড়ে দেখেছি, সেখানে আল্লাহর একটা গজব নেমে এসেছে এবং অচিরে গজব নামবে ইসরায়েলের উপরে, সেই প্রত্যাশা আমি একজন মুসলমান হিসেবে আল্লাহর প্রতি পুরোপুরি ভরসা রেখে কথা বলছি। কারণ এই বিশ্বে যেখানে যতগুলি দেশে মানুষের প্রতি মানুষের নির্যাতন শুরু হয়েছে, যেখানে নারী এবং শিশু নির্যাতন শুরু হয়েছে, সেখানেই খোদার গজব নেমেছে। এটা আমরা এই বিগত দিনের ইতিহাস থেকে জেনেছি। কিন্তু এই গজব নামার আগে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে আপনাদের আমাদের দায়িত্ব কি? সেই শিশু বাচ্চা অন্য ধর্মের হোক, ডাজন্ট ম্যাটার। উই ওয়ান্ট জাস্ট জাস্টিস। আমরা ন্যায় বিচারক চাই, ন্যায় বিচার চাই। বিশ্বের আদালত যেখানে পারমাণবিক ইস্যু করে এক একটা দেশের উপরে জাতিসংঘ বিভিন্ন দেশ নিয়ে হামলা করে বসে, এখন একটা শিশু বাচ্চার উপরে, নারীদের উপরে, অসহায় মানুষের উপরে নিপীড়ন নির্যাতন হচ্ছে, সেখানে বিশ্বের আদালত কোথায়? আজকে সেখানে তার ন্যায় বিচার কোথায়? সেখানে কেন বিশ্বের আদালতের নজর পড়ছে না? তাদের মানবতা বলতে কি কিছু নেই? Where is their humanity? তাদের মানবতা বোধ কোথায়? আমি চাই এই বাংলাদেশে আজকে এই মিরপুর 1 নম্বর বাবা শাহ আলীর দরবার থেকে আমাদের এই আন্দোলনের ডাক শুরু হলো। এই
বাংলাদেশ জাতীয় বাল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই মানববন্ধন শুরু করেছি। প্রিয় দেশবাসী, আপনারা যারা যেখানে আছেন, শুধু নট অনলি মুসলিম, শিশু, সে মুসলমান হোক হিন্দু হোক, শিশুই, আপনার অন্য ধর্মের মানুষও এই শিশুদের প্রতি নির্যাতন বন্ধ করার দাবিতে রাস্তায় নেমে আসবেন, এটা আমার আপনাদের প্রতি আহ্বান। দয়া করে মুসলমান ভাই যারা আছেন, তারা কি করে ঘুমাচ্ছেন, তারা কি করে দিন কাটান, আপনি ততদিন পর্যন্ত আপনারা অবশ্যই শান্তভাবে দেশে এই মানবিকভাবে মানববন্ধন চালিয়ে যাবেন, সেই আহ্বান রেখে আমাদের দেশরত্ন জননীর মানবতার মা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার দরবারের মধ্যে, এবং আমরা তার দরবারের মধ্যে আমাদের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি জননেত্রী মমতাজ বেগম, তার পক্ষ থেকে আপনার কাছে আমরা আকুল আবেদন করি, আমাদের এই কান্না আপনি যেন অন্তত আপনার নেতৃবৃন্দদেরকে নিয়ে জাতিসংঘে যেই আমাদের এখান থেকে যারাই যাবে তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া হয়, তারা যেন অন্তত যে সেখানে আফগানের এই শিশু নারীদের উপর নির্যাতন বন্ধ না হবে, এই মানববন্ধন বন্ধ হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিবেককে জাগৃত করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, যতটুকু হয়েছে ভালো, যেই চ্যানেল দিলে সুন্দর হবে দেবে, একটু হিসাবে বসেন। আর এই আপনাদের কাগজ কই, দুলু সাহেবকে কাগজ কই, চালু করে কাগজ দাও। আচ্ছা, কাগজ তো